হ্যালো হ্যালো, এই কথা বলছ না কেন? মুখ দিয়ে কথা বাইরেছে না কেন এখন? আমি তোর বাপ, আমি খুনি, আমি সন্ত্রাস, আমি ডাকাত, আমি চোর, আমি শেষচোর, আমি পুলিশ, আমি র‍্যাব, আমি বিডিয়া, আমি বাঘ, আমি বালু। বুঝছস এবার আমি কে? ম্যাডাম আপনি কার কাছে পাঠাইছে? ওই হালাই তো বেয়াদব। আর কি কইছে জানেন ম্যাডাম, ওই আপনার অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবা কেন, পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। কিন্তু আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। তোমাকে কিভাবে ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি। আমি তোমাকে জাস্ট ঘৃণা করে তোমাকে আমি। তোরা নিবাসী মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ শাহেদ ইসলামের কন্যা জিনা ইসলামের বিয়ে 24,01,000 টাকা দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হলো। এবার কাহিনী তো আপনারা নিয়ে দেখেন। আর এত বড় সাহস, আমাকে নিয়ে বাজে কথা বলে। ফোন লাগা, 5 মিনিটের মধ্যে এখানে আইতে কথা। আপনি কি রতন মোল্লা? হ্যাঁ আমি রতন মোল্লা। আপনারা কারা? আমরা কমিশনারের লোক। ও আপনারা কমিশনারের লোক, ভালো 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 ভালো। তো কি মনে করেন আমার বাড়িতে বলেন তো? ওই আপনার একটা ছেলে আছে না, কি জানো নাম? মার্শাল ডাক দেন। আরে না না, মার্শাল নামে আমার কোনো ছেলেবাড়ি নাই, আমার কোনো ছেলেবাড়ি হয়নি কি যে মার্শাল নামে ছেলে ডাকবে কোথেকে? আর সবচেয়ে বড় তো কি জানেন, আমি বিয়ে করার পর আমার কোনো বাচ্চা কাচ্চাই হয়নি। আমার বউ আটপুরা বান্ধা আমার বললো না, এই নিয়ে প্রায় আমার ঝগড়া হয়। আপনারা কি বলছেন, কোন মার্শাল কার মার্শাল কিসের মার্শাল আমি কিছুই বুঝতে পারতেছি না। কিরে তুই কইলে আইছস? তুই না কইছিস বাসা চিনস? আরে বেটা আমি তো ঠিক জায়গায় আছি। আচ্ছা আপনি মিছা কথা বলেন কেন? আপনার পোলার নাম তো মার্শাল আছে। বাবারে আমি তো মুরব্বী মানুষ তোমার সন্তানের মতো, আমি তোমার পিতার মতো, আমি কেন মিথ্যে কথা বলতে যাবো? মার্শাল নামে কোনো ছেলেই নাই, মার্শাল নামে কাউকে চিনি না। ধরুন আপনি আমার মিথ্যা কথা বলতেছেন। হ্যাঁ উনি মিথ্যা কথা বলতেছে। মার্শাল নামে আমার একটা ছেলে আছে, আমি ওর মা, উনি ওর বাবা। কি বলবেন বলে? আপনার ছেলে ঠিক আছে বাবা, তোমাদের আর কিছু বলতে হবে না, আমি এখন বুঝে বলতেছি। চলো ভেতরে চলো, আমি বুঝে বলছি তোমার ছেলে কি করছে আমি বুঝে যাবো। ভাইজান, ভাইজান, হ্যাঁ বল। কমিশনার লোক আসছে, আপনারা ডাকে, আপনি তো আসেন। মাল কি এইটা? মালেডা ভাই জ্বালাইছেন কেন? বসেন না ভাই, কি মনে করে ডেকে নিয়ে আসলেন? কোন দরকার? মন্দির পুত, তুই চিনোস আমারে? তার সম্বন্ধে কথা কস? তোর কলজা কত বড়! আমি বিঘায় বিঘায় মাপু তোর কলজা, মাইবা ধান রোপণ করবো, ধান রোপণ কইরা ভাত খামু। তুই আমারে চিনোস? আমি 2 নলে মুতি। এই জানার বাচ্চা, আমার চিনোস? আমি 2 নলে মুতি, একদম জায়গায় খায়া ফেলাম। ভাই একটু শান্ত হন ভাই। ভাই ভিডিওটা আমি ইচ্ছে করে করি নাই, আমার দিয়ে করাইছে। সত্যি আপনার ঘরে ভাই, আমি ভাই সবার সামনে বলতে পারবো না। গেটটা একটু চাপাই যান। 2 নল দিয়ে তুই, হ্যাঁ? আর আমি 2 নলের মাথায় সুতা পেঁচাই দিয়া মুখে ঢুকাই দিই। এই তুই কেন? তোর বড় বাপ যদি এই জায়গা বয় যে সমস্যা হইতেছে এলাকায়, সে সমস্যা নিয়ে আমি কথা কম। একবার না 1000 বার কথা কম, আমি না করি, আমার অধিকার আছে। পুরো এলাকায় মশা কেউ ঘুমাইতে পারে না, তুই থাকতে মশা করি কেমন এলাকায়? ভোট নেওয়ার সময় তো পাওয়া দর্শস না মাঙ্গের পুত, পাওয়া দর্শস না। এই তোর এই থাবড়ানোর ভিডিও আমি ফেসবুকে ছাড়িয়ে দিই। পরের বার ইলেকশনে কমিশনার কেটা? তুই না আমি। আর পরের বার যদি আমার ঘুম দিয়ে উঠেছিস, চেয়ার সহ তোর 2 ঘন্টার ভিতরে এলাকার যত মশা আছে পাও ধরে হইলো খেদাবি। 24 ঘন্টা পর যদি একটা মশাও থাকে, 2 নলা বন্দুক দিয়ে না, ওই 2 নলা বন্দুক। আচ্ছা ভাড়া কত? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না কেন? হবুর কাছ থেকে একটু ভাড়া নেয়। হবু বউ মানে? শোনো, এত ভনিতে করে আমি কোনো কথা বলতে পারি না। আমি যা বলে ডিরেক্ট বলি। 5-6 দিন আগে রিক্সায় দেখছি, তারপরে ভালো লাগছে, ভাবছি আজকে প্রপোজ করে দিব। তোমার ভালো লাগছে, আব্বা মা পছন্দ করবে। চলো সোজা ডান দিক গেলে একটা কাজী অফিস আছে মনে হয়, চলো বিয়েটা করে ফেলি। না তো পারিবারিক বিষয় না। আচ্ছা তুমি বাসায় গিয়ে একটু ভাবো, রাতে আমি তোমাকে ফোন দিচ্ছি, যদি তোমার মতামত হয়ে থাকে তাহলে তোমার ফ্যামিলি ম্যানেজ করবো। যাও। এতবার বললাম বাইক উঠতে, উঠলা না, লসটা কার হয়েছে? আচ্ছা বাসায় যাও। আচ্ছা ভাবো, রাতে ফোন দিচ্ছি, জানাই দিও। কে এটা? কোনটা? এই যে ছেলেটা তোর পিছনে পিছনে আসলো, বাসার নিচে কি জানি বললো। ছেলেটাকে না আমিও চিনি না। আজকে কি হয়েছে জানো? আমি কলেজে যাব, বাসার নিচে দেখি ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে। আমি তো ভাবলাম কোনো রাইডার। কলেজের সামনে নামার পর আমি টাকা দিব, ছেলেটা টাকা নিবে না। তো আমি বললাম আপনি কেন টাকা নেবেন না? বলবো বউয়ের কাছ থেকে কেউ টাকা নেয়? ফাইজলামি করতেছিস আমার সাথে না? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? তুই আমাকে সত্যি করে বল, এই ছেলের সাথে তোর কতদিন ধরে রিলেশন? বল। রিলেশন থাকলে তো আমি গিয়ে কবুলি বলে দিতাম। আর তোমার চোখ ফাঁকি দিয়ে রিলেশন? নো ওয়ে।
আচ্ছা শোন, এই ছেলে যদি তোর সাথে আবার কথা বলতে আসে কিংবা এই যে পিছে পিছে ঘুরে পাতা দিবি না কিন্তু, হ্যাঁ? পাত্তা দিব? তুমি কি পাগল? কিন্তু তোমার বিরক্ত লাগে। একটা কাজ করি, তোর ওই ছেলেটাকে আমরা পুলিশে ধরে দিই। তোর বড় বোন পুলিশের থেকেও বেশি ডেয়ারিং। পুলিশে যদি থাকে 18 খা, তোর বড় বোনের আছে 36 খা। আমি সাইড করে দিই। এত বড় সাহস, তোর ফোন দে, ফোন দে। হ্যালো হ্যালো, এই কথা বলছ না কেন? মুখ দিয়ে কথা বাইরেছে না কেন এখন? আমি তোর বাপ, আমি খুন, আমি সন্ত্রাস, আমি ডাকাত, আমি চোর, আমি শেষচোর, আমি পুলিশ, আমি র‍্যাব, আমি বিডিয়া, আমি ডাক, আমি বালু। বুঝছস এবার আমি কে? ফার্দার যাতে আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি। হ্যাঁ, আমার ছোট বোন। তোরে যদি আমি রাস্তায় দেখি, তোর হাত পা টিন্ডি বাইঙ্গা তোর হাতে ধরাই দিবি। তোরে যদি আমার বাসার সামনে দেখি, ডিরেক্ট পুলিশে ধরাই দিবি। তোরে আমি যেখানে পাবো একদম কাঁচা চাপা খায়া ফেলবো। হারামজাদা। রাখ ফোন। ধর। শোন, একদম টেনশন নিবি না। এই পোলা জিন্দেগিতে বাইচা থাকে তোর সামনে আসবো না, মনে থাকবে? এবার যা, চুপচাপ ঘুমায় পড়। বাহ, সব বড় সুন্দর সুন্দর লাগে। কি বলছে রাস্তাঘাটে দেখলে ট্যাং ভেঙে নিল, বাসার সামনে আসতে 500 টাকা দিল ডিরেক্ট বেডরুমে। এখন আসে দেয় ঠিক 12টা থেকে আসছে, 6 ঘন্টা এখানে। মান সম্মান কিন্তু শেষ। সো মাশাআল্লাহ, ছোট বোনটা কিউট, বড় বোনটাও ছোট বোনের চেয়ে কম না। ভালোবেসে গেছে। ছোট বোনের পিছনে ঘুরবো, ভালোবাসা হবে, হইতো ওটাই বলতাম। তারপর অপেক্ষা করতে হইতো কবে বড় বোনের বিয়ে হবে, বড় বোনের রিলেশনশিপ আছে কিনা। এখন আর থাকা যাবে না, তারপরে সে এস্টাবলিশড হবে, ফ্যামিলিকে মানাবে। লং টাইম এত অপেক্ষা আমি করতে পারবো না। তাও যেহেতু পারছি, চল বিয়েটা করে ফেলি। না, বিয়ে না, ফ্যামিলি হতো ম্যাডাম, তাই না? ওকে, তোমার ফ্যামিলি মানায় নিব, তুমি তেমনি মেনে নেবে। আমি আমার ফ্যামিলি বানাচ্ছি, তুমি না আমাদের সমস্যা নেই, কোথায় নিয়ে গিয়ে বিয়ে করবো। আসি। এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি, আর এটা করলে 68টা। না 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 না, মার্ডার করার প্রয়োজন নেই। আপনি শুধু লোকটা হাত পা ভেঙে ঘরে বসাই দিন, তাহলেই হবে। পেমেন্ট ট্রান্সফার? জি জি জি, শিওর। পেমেন্ট এনেছি। এই যে। ছবি আছে? হ্যাঁ, এই যে ছবি। মার্সেল, কি ভাই তোমার কি অনেক জোর? প্রেমিক হয়ে গেছো? আবার মাইয়া মানুষের বাসাও যাও? তোর বাপ মার কি ভয় নাই? তোরে যদি মাইরা এই জায়গায় পুইতে রাখ, তোর বাপ মার কি হইব? ছিল আমারে তোর যদি বিন্দায় দে দিয়া টানতে টানতে টান চায় না। ম্যাডাম, আপনি কার কাছে পাঠাইছেন? ওই হালাই তো একটা বেয়াদব। আর কি খুশি জানেন ম্যাডাম, ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আপনি ওর কাছে যারে পাঠাবেন। আমার তো চুল ছিল, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বুঝছে। আর কি খুশি জানেন ম্যাডাম, ওই আপনারা অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। ওর ভালোবাসার মাঝখানে কেউ যদি বেগরা দেয়, ওরা যে কি করবো নিজেও জানে না। আমি চিন্তা করছি পড়াশোনাটা শুরু করে দিব, ইউনিভার্সিটি ভর্তি হবো। আল্লাহ আল্লাহ, তুমি এতদিন আমার মনের আশা পূর্ণ করছো। আমার ছেলে সুমতি হয়েছে। আল্লাহ, আমার ছেলে পড়াশোনা শেষ করবে। এ রাব্বুল আলামিন, আমি তোমার কাছে কৃতজ্ঞ। আর দেরি করিস না বাবা, তুই কাল সকালেই ভর্তি হয়ে যা। সকালেই ভর্তি হয়ে ওকে পড়াশোনা করার জন্য ইউনিভার্সিটি ভর্তি হচ্ছে? অন্য কোনো মতলব আছে, অন্য কোনো মতলবের জন্য ভর্তি হচ্ছে। স্টপ, সাইলেন্ট। আমার ক্লাসে একদম চুপ, কোনো হাসাহাসি হবে না, কোনো কথা হবে না। মনে রাখবা, কঠিন সাবজেক্টে তোমরা পড়ালেখা করবে। এই স্টার্ট আপ। তোমাকে একটা কোশ্চেন করি, হোয়াট ইজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ তুমি, স্টার্ট আপ। আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? What is translator? Translators cover a class.
সুতো করে বলো সরি স্যার ভুলে গেছি স্যার সরি কেন? আর পারবাই বা কিভাবে? কেন পারবা? যেই পরিমাণ মেকআপ করো, মেকআপের পিছনে তো সময় বেশি ব্যয় করো, লেখাপড়ার সময় দিয়ে সময় তো দিতে পারো না। আচ্ছা, তোমার তো আরো ফ্রেন্ড আছে, তারা কি তোমার মতো এত মেকআপ করে আসে? শুনো, শুধু মেকআপ করলে হবে না, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। আরে এটা কি এফডিসি? তুমি কি সিনেমার নায়িকা হইতে আসছো? আর আমি কি সিনেমার পরিচালক যে আমার সামনে মেকআপ করে সেজে গুজে আসছো, তোমার আমি নায়িকা বানাই দিব? যত সব স্টুপিড। কোনো সিট ডাউন। স্যার সেটা কোশ্চেন করতে পারি? যা বলা দাঁড়াই বলো। আমার একটা কোশ্চেন ছিল স্যার, আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম, ওখানে কোশ্চেন ছিল মেট্রো রেলের বগি কয়টা? মেট্রো রেলের বগি কয়টা? একটু বলবেন প্লিজ স্যার। সরি, এই মুহূর্তে মনে পড়ছে না, তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই। সরি কেন স্যার? সরি কেন? আপনি সারাদিন স্যার টাই নিয়ে ব্যস্ত থাকেন। আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, জুতার পলিশ ঠিক আছে কিনা, ক্লাস 5 মিনিট হতে পারে না স্যার, আপনি কি ওয়াশরুমে দৌড় দেন, চুলটা ঠিক করে আসেন। আপনি কি হয়ে জানবেন স্যার? এটা তো এফডিসি না স্যার, আমরা তো কেউ পরিচালক না। পরিচালক স্যার, বাসায় আপনার ওয়াইফ আপনাকে খুব বকাচকা করে স্যার, সেই রাগটা এসে আপনি ক্লাসে ঝাড়েন। আপনার ওয়াইফ মানে টিকটক করে, তাই না স্যার? এই জন্য আপনি টিকটক দেখতে পারেন, যার কারণে স্টুডেন্টদের সবসময় টিকটক নিয়ে কথাবার্তা বলেন। ফার্দার যখন কোনো স্টুডেন্ট আপনাকে কোনো কোশ্চেন করবে, উত্তরটা কাইন্ডলি ঠিকঠাক মনে দিবেন স্যার, তা না হলে ক্লাস থেকে আমি নিজেই বের হয়ে যাচ্ছি। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বলবেন? মানে বউয়ের সাথে ঝগড়া করে যদি কেউ রাগটা ক্লাসে ঝাড়ে, এটা তো ঠিক না। বউ ঝগড়া করতে ঝগড়া কর, বউ ঝাড়ি মারতে ঝাড়ি মার, বউ গালাগালি করতে গালাগালি কর, সলভ। মানে সে থেকে এরকম একটা সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গায়ে লাগবে না? স্বাভাবিক। তাই বলে আপনি পুরো ক্লাসের সামনে স্যারকে এভাবে অপমান করে কথা বলবেন? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বো না। তুমি মনে হয় ইউনিভার্সিটি বাসে যাবা, যাও, আজকে স্টুডেন্ট বেশি, অনেক জ্যাম, গরম, যাও তাহলে। ড্রপ দিতে যাচ্ছেন তাই তো? এইরকম একটা ড্রেস আপ করে আমাদের সাথে দেখা করতে এসেছো? কেন আঙ্কেল, খারাপ কি? ও শার্ট প্যান্টিং করে আসে সবাই, তাহলে তো ভদ্রলোক হয়ে যায়। আচ্ছা আঙ্কেল একটা কথা বলুন তো, শার্ট প্যান্ট ইন করে আসলে কিছু ভদ্রলোক? ধরুন আমাকে দেখাচ্ছ ওই শার্ট প্যান্ট ইন করে তিনার জন্য আসে পাত্র হিসেবে, তুমি ভদ্রলোক? আসলে পোশাক দিয়ে মানুষকে জাজ করা ঠিক না, একদম বাবা, একদম। পোশাক দিয়ে জাজ করা ঠিক না। আমি এই বেশ একটু কমফোর্ট। আচ্ছা ঠিক আছে, তুমি কি করো? সমাজ সেবা বলতে পারেন, সমাজ সেবা মানে মানুষের কেউ বিপদে বলে হেল্প করি, আবার কোথাও যদি অন্যায় দেখি খাড়াই দাঁড়াই, ও সরি, দাঁড়াই। দাঁড়াই, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। তার মানে বেক জি বলতে পারেন বেকার। কি করবো, সামনে ব্যবসা করবো, বাবার কাছে টাকা দিচ্ছি আমি। পড়াশোনা কত দূর করছো? গ্রাজুয়েশন কমপ্লিট করিনি। মানে আন্টি পড়াশোনা না আমাকে টানে না, মানে ইন্টারেস্টটা কম। তারপর আমি এডমিশন নিয়েছি, 1 মাস 1.5 মাস 2 মাসের মধ্যে হয়ে যাবে। তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা। আর তোমার মা কি করেন? আচ্ছা তুমি তো কিছুর খাচ্ছ না, কিছু নাও। বললা খুব মতো কাজ। তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনার বিয়ে দেব? তুমি কিছুই করো না, বেকার, গ্র্যাজুয়েশনটা পর্যন্ত করো। তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহরে। গট ইট? আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারো। একটা রিলেশন হয় স্ট্যাটাসে। স্ট্যাটাস আমার যে লেভেল আর তোমার লেভেল, দুটা কখনোই এক না। এরকম দুটা লেভেলে কখনো বিয়ে হয় না। আমার লেভেল হচ্ছে 5 তালা আর তোমার 5 তালা। আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে। এসো। ঠিকই বলছেন আঙ্কেল, স্ট্যাটাস, লেভেল, 5 তলা, তবে আঙ্কেল আপনার লেভেল নিয়ে আসবো, হয় আমি আসবো, তাহলে আপনাকে নিয়ে আসবো। 5 তলা আর গাছতলা সমান করে দিব আঙ্কেল। সিরিয়াস আঙ্কেল? আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি, আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও, আমি ওনাদের সাথে কথা বলি। যাও, আমরা বসে কথা বলি। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। আপনার আয়ের সাথে ব্যয়ের কোনো রকম মিল নেই। ফাইল দাও। ফাইল লাগবে না, মানে আপনি জানেন, মানে আমার তো প্রচুর এনিমি আছে, তারা ফলস এলিগেশন করতেই পারে। মানে কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে, আপনি তো জানেন, মানে আমার মতন একজন বিজনেসম্যানের জন্য। ঠিক আছে, মানে আমরা কি কোনো একটা সেটেলমেন্টে আসতে পারি না? সবাই তো আমরা নিজেদের লোক। সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার অভিযোগ আপনি নিজেই তাজ্জব বলে যাবেন। আপনি আপনার ইনকাম ট্যাক্সে এই বছরে আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। এই সব কিছু উঠছে, তাড়াতাড়ি করো। আরো কিছু বাকি আছে আঙ্কেল। সাইকেল লেভেল করছিলেন না, আজকেও দেখি আপনার লেভেল ট্রাকে। অহংকার পতনের মূল। আপনার 5 তলা নিচতলার উদাহরণ দিয়েছিলেন আঙ্কেল, কি বলছিলাম?
একদম ঠিকঠাক ভাবে লেভেলে চলে আসো। হয় 5 তলায় যাবো, নাহলে গাছতলায় নাম। আপনার তো নতুন বাসা, নিচতলার বাসায় তো কোনো গাছ টাছ নাই। একটা গিফট নিয়ে আসছিলাম। বিন্টু, ধরেন চাচা ধরেন, শক্ত করে ধরেন, উড়ে গেলে ভেঙে যাইবো। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। আমার জন্য করছে, আমার ভোগ বিলাসের জন্য এত কষ্ট করে তিলে তিলে নিজেকে শেষ করে এসব টাকা পয়সা সম্পত্তি সব করছি আমার 2 মেয়ের জন্য, যাতে আমি না থাকলে ওদেরকে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে না হয়, সারা জীবন যাতে ওরা ভারত কারো মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়। আজকে আবার সেই মেষ, বড় মেষ, কোন সিদ্ধান্তের কারণে আমাকে পথে বসতে হয়েছে। আমার টাকা পয়সা নিয়ে আমার কোনো আফসোস নেই, আমার শুধু আফসোস একটাই, আমার সম্মান। আমি এখন রাস্তায় বাইরে যেতে পারি, লোকজন আমার দিকে আঙুল তুলে, আমার মনে হয় ওরা আমি মরে যায়। কি আবার বললাম পিক করে নিয়ে আসি। কিসে ফোন ধরো না? ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপে অফলাইন। ফোন ধর। কার সাথে কথা বলবা? একটা বেয়াদবের সাথে, একটা অসভ্যর সাথে, মানে ও মানুষের সাথে যার মধ্যে মনুষ্যত্ব বলতে কিছু নাই। যেই মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাস্তায় নামায় দেয়, তার সাথে আমি কথা বলবো? দোষ করছিল না, বলতো এটা আমার দোষ ছিল। আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলার মতো কি যোগ্যতা আছে তোমার মধ্যে? আমার বাবাকে তো পৃথিবীর কোনো বাবা তোমাকে মাইনে নিবে না, হ্যাঁ বলবে না। ইনফ্যাক্ট আমি নিজেও তোমাকে কোনোদিন হ্যাঁ বলতাম না। মুষ্টিও ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি। আমি তোমাকে জাস্ট ঘৃণা করি তোমাকে আমি। উত্তরা নিবাসী মাসুম সেন্টুর ছেলে তমাল মির্জার শহীদ শাহেদ ইসলামের কন্যা দিনা ইসলামের বিয়ে 24 লক্ষ 1 টাকা দেন ধার্য করিয়া বিকাশ সম্পন্ন হল। মা বলেন আপনি কবুল? বলো বলো বলো, কবুল বলো। বলো না তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে। কবুল বলো। সরি আঙ্কেল, ডিস্টার্ব করলাম। আপনি তো কোনোভাবে আপনার মেয়ের সাথে আমার বিয়ে দিতে চান না। কেন? আমি তো বেয়াদব, সুপাত্র না। তো আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। কি বলতেছো তুমি? কে রেপিস্ট? 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড মিলে ধর্ষণ করে। আর সেই 6 জন জানোয়ারের বাচ্চার ভিতরে এই জানোয়ারের বাচ্চা একজন। দেখেন আপনার সুপাত্রের নিউজটা অনেক কষ্ট করে ম্যানেজ করছে পত্রিকাটা, বল না। আঙ্কেল, একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদব বিষয়ে ভালো আছে। ও মিথ্যে বলতেছে, পত্রিকা বিশ্বাস করে না ভাই, বানোয়ার। তুমি একটা প্রতারক, ফ্যামিলিতে একটা চিটার। এই রেপিস্ট ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব। দাঁড়ান এখান থেকে। ভাইজান একটা কথা শুনেন। চুপ! একটা কথা ভাই। আর একটা কথা বললে পুলিশ ডেকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বাইক। আঙ্কেল পুলিশ ডাকার কোনো দরকার নেই, আমি সাথে করে নিয়ে আসছি, নিচে গেটে আছে। যান আঙ্কেল, সাথে আপনিও যান। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা পাবে। তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন, অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে একটা আতঙ্ক, একটা ভয় কাজ করে। কখন কি জানি ঘটে যায়। আমি সারা ঘুমাতে পারতাম, কিন্তু এখন আমি নিশ্চিন্তে ঘুমাতে। এদিন আমি তোমাদের সাথে সত্যি অন্যায় করছি। আমার অর্থের গরিমায় আমি তোমাদের সাথে সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করছি। আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম, সবকিছু সমাধান হয়েছে। তুমি সত্যি আমার মেয়েকে ভালোবাসো। যদি ভালো না বাসতে তাহলে আজ পদ্মস রেপিস্টার সাথেই তুমি ওর বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে। তোমাদের বিয়েতে এখন আমার আর কোনো আপত্তি। সরি।